রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নাফস। নবীজি বলেন, আত্মার ধনী, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। যার চাহিদা আছে সে ধনী হতে পারে না, তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না, কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্ট হওয়ার দরকার। আর আমার জন্য কতটুকু বরাদ্দ আছে, আমার রিজিক কতটুকু, আমার গাড়ি কতটুকু, আমার বাড়ি কতটুকু, আমার সম্মান কতটুকু হবে, আমি কতটুকু চেষ্টা করব, সব কিছু নির্ধারণ করে রাখছে কে? আমার দায়িত্ব চেষ্টা করা বৈধ পন্থায়, আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। যতটুকু আমি পাবো বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ। এজন্য আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তুমি ওইটুকুর উপরে সন্তুষ্ট থাকো। আপা ৫,০০০ টাকা। ওকে। ফোনে কি করো? বিকাশে টাকা আনছি। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করেছে, তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা, তাকুন আগনান নাস, সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসা। একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে এই কথাগুলাকে গ্রহণ করবা, কথাগুলো নিবা, কথাগুলা শুনবা। শর্ত হলো মান ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। শর্ত হলো এই কথাগুলা শুনে নিজে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু কথা শুনবে, শোনার পর নিজে আমল করবে, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিবে। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সংস্পর্শে, আল্লাহর নবীর কাছে এসে অবস্থান করেছে মাত্র 3 বছর। এই 3 বছর নবীজির সাহচর্যে থেকে, নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে 1 নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে আবু হুরায়রা। সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। কত কষ্ট, খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, এরপরেও সব সময় নবীজির কাছে কাছে উনি থাকতেন। আল্লাহর রাসূল এই কথাগুলা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা কথাগুলা শুনবো, শুধু শুনবো তাই নয়, নিজে আমল করব, আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায়া দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। তিনি বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে শক্ত করে ধরলেন। একটা মানুষ কখন আরেকজনের হাত ধরবে? যখন তার সাথে সম্পর্ক ভালো, অথবা অনেক সময় দেখবেন গুরুত্বপূর্ণ কথা বলার সময়, বন্ধু হোক, ভাই হোক, বাবা হোক, অনেক মানুষ আছে সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাতটা শক্ত করে ধরে মনোযোগটা তার দিকে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। আবু হুরায়রা বলেন, ফাআদ্দা খামসান, গুনে গুনে নবীজি আমাকে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? আরো জোরে বলেন, কয়টা? 5টা উপদেশ দিলেন। 1 নম্বরে নবীজি বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা,
তুমি সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, পাপ থেকে বাঁচো, গুনার থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিম, সকল হারাম থেকে বেঁচে থাকো। তাহলে লাভটা কি হবে আবু হুরায়রা? যদি তুমি সব হারাম থেকে নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারো, তাকুন আবাদান নাস, তুমি নিষিদ্ধ বিষয় হারাম জিনিস থেকে বাঁচো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। আর আমরা আবেদ কাকে বলি? যে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, সব নফল ইবাদত করে। আমরা মনে করি তারা আবেদ। এগুলা করার জন্য যে অনুৎসাহিত করা হচ্ছে তা না। সমস্যাটা কোথায় একটু বুঝেন। এগুলাও করে আবার গুনাহও করে। লোক আছে না নাই? মনে করেন এমন মানুষ হয়তো আপনাদের এলাকায়ও থাকতে পারে, আমাদের এলাকায়ও আছে, নিজে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে পড়ে, কোনো নফল নামাজ বাদ যায় না, নফল রোজাগুলা বাদ যায় না, প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখে, আইয়াম বিদের নফল রোজাগুলা রাখে, আবার হজও করেছে, তাসবিহ তাহলিল সব সময় পাঠ করে, সে পরিপূর্ণ ইবাদতের মধ্যে থাকে, কিন্তু তার স্ত্রী, তার কন্যা পর্দা করে না। এমন ইবাদতওয়ালা লোক আছে না নাই? মনে রাখতে হবে, এই লোকটা যদিও ইবাদত করতেছে কিন্তু গুনাহ ছাড়তে পারে নাই, পরিবারকে গুনাহ থেকে বিরত রাখতে পারে নাই, প্রকৃত পক্ষে লোকটা আবেদ হতে পারে না। সেজন্য নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে আবেদ হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই যে রমাদান মাস আসতেছে, কত গুরুত্বপূর্ণ একটি মাস, কত ফজিলতময় একটা মাস। এই মাস ফজিলতে ভরপুর, কতগুলা ফজিলত, আলাদা একটা বয়ান করা যাবে শুধু এই মাসের ফজিলত নিয়ে। এই মাসটা হলো সিয়াম কিয়ামের মাস। এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে অতীতের মানুষের উপরেও ফরজ করা হয়েছিল। এই মাস সিয়াম তথা রোজার মাস, সাথে সাথে কিয়ামের মাস, মানে এই মাসে আমরা তারাবির নামাজ আদায় করি। এই মাস কত গুরুত্বপূর্ণ মাস। এই মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আর সেই কোরআন কি? কোরআন হলো পার্থক্য, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী। কোরআন হলো ফুরকান। তাহলে এই মাস সিয়াম কিয়ামের মাস, এই মাস কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এই মাস কত বরকতময় মাস। এই মাসে আল্লাহর নবী বলেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। শুধু তাই না, এই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করান সহজে। শুধু তাই না, এই মাসে আমল যদি ছোট করা হয়, প্রতিদান বড় দেওয়া হয়। কত অফারের মাস। এই মাসে আমরা অনেক মানুষ ইবাদত করব, রোজা রাখবো না ইনশাআল্লাহ? আমরা রোজা রাখবো, কিন্তু সমস্যা হলো কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে কত ফজিলত, রমজান মাসের ফজিলত, রোজার ফজিলত, কত ফজিলত রোজার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, সওম হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত ফজিলতের কথা জানান। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। নবীজি বলেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না।
এটা রোজাদারদের জন্য স্পেশাল দরজা, রোজাদারদের জন্য স্পেশাল দরজা। ওই কিয়ামতের দিন ওই দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় থাকবে আর ডাকতে থাকবে, আইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, আসো। রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে, দরজা বন্ধ হয়ে যাবে, রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না।